صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. آتانه آواز سنا دو दीदार दिखाते रही आवाज सुना दो मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं कैस की मानंद नहीं आशिक लैला। अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम शांतिपुर जामे मस्जिद কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ওয়াজিদ ওয়ার মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট মুরব্বি বাবারা মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক ফিতনা ফাসাদের সময়ে দুনিয়াবি সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক প্রদান করেছেন। শুকরিয়া তান দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এই মজলিস পেয়ে খুশি না বেজার? খুশি। কম না বেশি? সকলকে অনুরোধ করে বলবো যারা শুরুতে ছিলেন আপনাদের শান্তিপুর গ্রামবাসীর শান্তি রক্ষার্থে সকলে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যাবেন। সকলের কাছে আমার দাবি অনুরোধ, দুনিয়াতে একদিন ছিলাম না, আজ আছি, একদিন থাকবো না, এই কথার মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল আছে? আগামীকাল আরো বাঁচবেন এমন কেউ আসেননি, গ্যারান্টি দিতে পারেন? আজ আমি এই সময়ের মধ্যে রাসূলের ভাষ্য মতে জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসা, 1 বছর পরে আবারও বসতে পারবো এর কোন গ্যারান্টি আছে? তার এই অনুষ্ঠান কি বছরে বারবার করা হয়? বছরে একদিন একবার আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার নিয়ে আমরা বসতে পারবো না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিও আপনাদের সামনে এসেছি দীর্ঘ কয়েকদিন ধরে অনেক অসুস্থতার নিয়মতে আছে, এজন্য বেশি কথা বলবো না, 20-25 মিনিট কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ রাখার মালিক আল্লাহ। যারা আছেন আল্লাহ পাক যদি চাইতেন হসপিটালের বেডে শোয়া রাখবেন, আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? পারতেন। যে মালিক নিয়ামতের এত বড় একটা নিয়ামত দান করছেন, হসপিটালের বেডে না শোয়া রেখে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, ওই মালিকের দরবারে শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে আলামিনের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আলামিনের জন্য আপনাকে আমি রহমত বানায় দিলাম। আলামিন কাকে বলে? বলে
বান্দা দুই চোখে যা কিছু দেখো আর না দেখো সব আলামিনের মধ্যে দাখিল। বলে আসমান থেকে জমিন পর্যন্ত সপ্তম আকাশ আল্লাহর আরশ লৌহ কলম কুরসি পাড়ি দিয়া, বান্দা আকাশ থেকে পাতাল পর্যন্ত যা কিছুর বর্ণনা পাওয়া যায় সবগুলাকে কোরআনের ভাষায় বলা হয় আলামিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ গোটা আলামিনের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম, আর গোটা আলামিনের জন্য আমি আল্লাহ রব হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ গোটা আলামিনের জন্য হলাম রব, আর গোটা আলামিনের জন্য আপনাকে বানাইলাম রহমত। আলামিন কাকে বলে বান্দা শুনে নাও। এই যে বিশাল বড় জমিন, এই জমিন কতটা, বলে কোথায় থেকে শুরু কোথায় শেষ দুনিয়ার কেউ বলতে পারে না। এই জমিন আল্লাহ 7টা বানাইলেন, 7টা জমিনকে রাখলেন আল্লাহ পাক একটা পাথরের উপরে। এই পাথরটা সহ 7টা জমিনকে রাখলেন আল্লাহ পাক একটা মাছের উপরে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। মাছটা বড় না ছোট? 7টা জমিন পাথরটা সহ সবগুলা রাখলেন মাছের উপরে। ওই মাছটাকে রাখলেন আল্লাহ পাক পানির উপরে, পানিগুলাকে রাখলেন আল্লাহ পাক একটা প্লেটের উপরে। ওই প্লেটটা কুদরতিভাবে আল্লাহ তাআলার সাহায্যে জ্বলন্ত অবস্থায় আল্লাহ রেখে দিলেন। প্লেটের নিচের অংশটাকে বলা হয় পাতাল। বান্দা পরের দিকে যদি তাকাও, 7 আসমান 7টা জমিন। এই 7টা জমিন আল্লাহ পাক পাড়ি দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বানায় রাখলেন। ইহার উপরে জিবরাইলের বাড়ি, ওহার উপরে মিকাইলের বাড়ি, ওহার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের বাড়ি বানায় রাখলেন। 7টা আসমান, 4জন দামি ফেরেশতার 4টা বাড়ি পাড়ি দেওয়ার পরে বলে এক একজন ফেরেশতার বাড়ি কত বড় হবে। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা দূরত্ব। এই পরিমাণ আসমান আল্লাহ পাক 7টা বানাইছেন। 7টা আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ পাক 4জন ফেরেশতার বাড়ি বানাইলেন। 4জন ফেরেশতার বাড়ি পাড়ি দেওয়ার পরে আল্লাহর লৌহ কলম আরশ সবগুলা পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা জানায় দেয়, উপরে যা কিছু আছে বান্দার চোখ দিয়ে দেখো আর না দেখো। বান্দা আমি আল্লাহ যা কিছু বানাইলাম 40,000 মাখলুকাত, মোটামুটি 18,000 মাখলুকাত, সবগুলা আলামিনের মধ্যে দাখিল। আমার আল্লাহ মদিনাওয়ালা নবীকে জানায় দিলেন, পয়গম্বর ওই আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম, আর আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব। রহমত মানে কি? আলামিনের জন্য দয়া করুণা। নবী আমার যে যুগে আসলেন ওই যুগের মানুষগুলারে কন্যা সন্তান হলেই জিন্দা দাফন করে দেয়। শুনেন নাই? কন্যা সন্তান হলে ওরা কি করতো? জিন্দা দাফন করতো। বলে কেন? বলে কন্যা সন্তান আল্লাহ যাকে দান করছেন তার মতন অপয়া দুনিয়াতে কেউ নাই, তার মতন আল্লাহ তাআলা মদিনা জাহিলিয়াতে যুগের মধ্যে যারা নবীর কথা মানছেন আল্লাহ পাক তাদেরকে দামি বানায় দিলেন। আল্লাহ পাক নাম ঘোষণা করে জানায় দিলেন, আবু বকর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে সাহাবায়ে কেরামের নাম ধরে ধরে জানায় মদিনাওয়ালা নবীর আদর্শ মানার কারণে তো জান্নাতি হয়ে গেল। এক শ্রেণীর মানুষ তাদের কপালে জান্নাত জুটবে না। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যে যুগের এই